إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরাতুল তাহরীমের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার সওয়াবের দরজাসমূহ বন্ধ হয়ে যায়, তার আমল নামায় আর নেকি জমা হয় না। তবে তার জীবন দশায় 3টি আমল আছে, যে 3টি আমলের কোনো একটি আমল অথবা 2টি আমল বা 3টি আমল যদি সে করে যেতে পারে, সে মারা গেলেও তার আমল নামায় সওয়াব লেখা হয়। 1 নম্বর সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া করে গেল, জীবন দশায় সে সাদাকায়ে জারিয়া করে গেল, যেমন মসজিদ মাদ্রাসা করে গেল, জনগণের উপকার হয় এমন কোনো কাজ সে করে গেল, সাদাকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম সে রেখে গেল, এমন দ্বীনি ইলম দ্বীনি জ্ঞান সে রেখে গেল, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন সে দ্বীনি কোনো বই লিখে গেল, ও বইটা পড়ে পড়ে মানুষ উপকৃত হচ্ছে, তার আমলনামা সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সে নেককার সন্তান রেখে গেছে, এই নেককার সন্তান তার জন্য দোয়া করে, মারা গেলেও তার আমলনামা এই নেককার সন্তান যে দোয়া করছে তার আমলনামা সওয়াব লেখা হবে। তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কয়টা নির্দেশ দিয়েছেন? কয়টা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা? 2টা নির্দেশ দিয়েছেন। একটা নিজেদেরকে বাঁচাও, আরেকটা নিজেদের আত্মীয় স্বজন, নিজের অধীনে যারা আছে তাদেরকে তোমরা বাঁচাও, তোমার অধীনে যারা আছে। এই আয়াতে পরিষ্কারভাবে নির্দেশ, নিজেও বাঁচতে হবে, তোমার অধীনে যারা আছে তাদেরকেও তুমি বাঁচাতে হবে। সমাজে তার উল্টো চিত্র দেখা যায়। অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদের আগ কাতারে এসে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু তার ফ্যামিলির দিকে যদি তাকানো হয় সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যায়। তার ছেলে মেয়ে নামাজ পড়ে না, গুনাহে লিপ্ত,
স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, গুনাহে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা নির্দেশ দিয়েছেন আয়াতে? সবাইকে কয়টা? নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই দুই নির্দেশের কোনো এক নির্দেশ মানল, আরেক নির্দেশ মানল না, বলেন তো সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে যেই মানুষটি মসজিদ 8 কাতারে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, ইসলামের অনুশাসন মোটামুটি মেনে চলার চেষ্টা করে, কিন্তু তার অধীনে যারা আছে তাদেরকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না, হালাল হারাম বেঁচে চলার জন্য বলে না, গান বাদ্য শুনতে নিষেধ করে না, টিভি দেখতে নিষেধ করে না, খেলাধুলা খেলতে এবং খেলাধুলা দেখতে নিষেধ করে না, নাটক সিনেমা দেখতে এবং ওই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে নিষেধ করে না, বলেন সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার থেকে বলতেছি না আল্লাহর কোরআন থেকে? কারণ দুই নির্দেশের এক নির্দেশ আমি মানলাম, আরেক নির্দেশ আমি মানলাম না, তাহলে আমি জান্নাতের আশা কিভাবে করতে পারি? আর দুর্ভাগা তো তারাই যারা নাকি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায় না। এমন লোক আমাদের সমাজে আছে নাকি কম? বেশি না কম? অনেক আছে। তাহলে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক হচ্ছে নিজে ভালো হয়ে চলার চেষ্টা করে কিন্তু পরিবার পরিজনকে ভালোভাবে চালানোর চেষ্টা করে না। আরেক শ্রেণীর লোক হচ্ছে নিজেও ভালো হয়ে চলে না, নিজের পরিবার পরিজনকে ভালোভাবে চালানোর চেষ্টাও করে না। এই দুই শ্রেণীর লোক থেকে দ্বিতীয় শ্রেণীর লোক আমাদের সমাজে বেশি না কম? অনেক বেশি। প্রথম শ্রেণীতে নিজেরাও ভালো কাজ করে না, নিজের পরিবার পর্যন্ত ভালো কাজ করার জন্য বলে না, এমন লোকের সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার অধীনে যারা আছে তাদেরকেও তুমি বাঁচাও। বলতে পারেন অনেক বলেছি হুজুর, ছেলেকে অনেকবার বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ে না। ছেলে মেয়েকে অনেকবার বলেছি কোনো পাপ কাজ করবে না, আমার কথা শুনে না, আমার কথা মানে না, কি করবো হুজুর? যারা এই ধরনের প্রশ্ন করে তাদের উত্তর আল্লাহ তাআলা বলেছেন না, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাও, না আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন শব্দটা কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো এতটুকু বলতে পারতেন তোমরা নিজেরা এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকে শাস্তি থেকে বাঁচাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এইভাবে বলতে পারতেন। এইভাবে না বলে সরাসরি আগুন শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেছে? ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যারা বলে অনেক বলেছে হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সামান্য কোনো আগুন, যে আগুনের তেজ জাহান্নামের আগুনের তেজের তুলনায় কিছুই না। এমন একটা আগুন যেখানে জ্বলে, আপনার সন্তান যদি সেদিকে যাইতে চায়, আপনি এখানে বসা আছেন, সন্তান আগুন দিকে যাচ্ছে, কত সুন্দর দৃশ্য আগুনটা দেখতে, রক্তিম একটা আগুনের গোলা দেখা যাচ্ছে, সেদিকে আপনার সন্তান ধীরে 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 যাচ্ছে, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, শিশু বাচ্চা তো। এখন আপনি মা অথবা বাবা হয়ে বলবেন এই সন্তান তুমি আগুনের দিকে যেও না, আগুনে গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। বলছেন আপনি, একবার বললেন, দুবার বললেন, তিনবার বললেন, সন্তান আপনার কথা শোনে না, তারপরে সে আগুন দিকে যাচ্ছে, একদম নিকটে চলে গেছে আগুনে। তখন মা এবং বাবাকে এই কথা বলবে যে আমি তোমাকে বারবার বলেছি আগুনের দিকে যাবা না, তুমি তারপরেও যাচ্ছ, ঠিক আছে তুমি জলের ছাই হয়ে যাও, এই কথা বলবে মা বাবা? নাকি দৌড় দিয়ে সন্তানকে কোলে নেবে? কথা বলে না। সন্তান বলে এই কথাটা বলে বসে থাকবে আপন জায়গায়, নাকি দৌড় দিয়ে কোলে নিয়ে বসে? ঠিক তদ্রুপভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানদেরকে বলতে হবে, কি পরিমাণ বলতে হবে? দুনিয়ার সামান্যতম আগুনের জ্বালা থেকে, আগুনের শাস্তি থেকে বাঁচানোর জন্য সন্তানকে যেভাবে বলা হয়, তার চাইতে বেশি বেশিভাবে সন্তানকে বলতে হবে, হে সন্তান জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি
নারুল শব্দটা উল্লেখ করেছেন, শুধু শাস্তির কথা বলেন। এখন শুধু সন্তান কথা শোনে না, অনেক বলেছে হুজুর কথা মানেই না। অনেক সন্তান আছে গাঁজাখোর, ইয়াবাখোর, আছে নাকি নাই? মা বাবা কিছু বললে মা বাবাকে মারার জন্য আসে সামনের দিকে, এমনকি মারেও। এখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি করব, এমন সন্তান কেন জন্ম দিলাম? সন্তান জন্ম দেওয়াটা পাপ নয়, সন্তানকে প্রকৃত সন্তান রূপে গড়ে না করাটা আপনি পাপ কাজ করেছেন। সন্তান মা এবং বাবার কথা কখন মানবে? যদি সন্তানের জন্য যে যে কাজগুলো করণীয় সেই কাজগুলো মা বাবা করে থাকে। মা এবং বাবা দায়িত্ব পালন করে নেই, সেই মা এবং বাবা সন্তানের খেদমত পাওয়ার আশাও করতে পারে না। যেই মা বাবা সন্তানের দায়িত্বগুলো পালন করবে সেই মা বাবা ভবিষ্যতে সন্তানের খেদমতের আশাও করতে পারবে। সন্তান পৃথিবীতে আসার পূর্বে দুইটা দায়িত্ব মা বাবার, বিশেষ করে বাবার দুইটা দায়িত্ব। সন্তান পৃথিবীতে আসার পূর্বে বাবার কয়টা দায়িত্ব? সবাই বলেন কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব, বাবা ভালো সন্তান যদি চায়, সন্তানটা যে মায়ের পেটে আসবে ও মাটা যেন ভালো একজন মা হয়, ভালো মায়ের ব্যবস্থা করতে হবে সন্তানদের জন্য। ভালো সন্তান চাইতে হলে ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে। বলে ভালো মায়ের ব্যবস্থা করা সন্তান জন্মের আগে না পরে? আগে ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। ভালো মা কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহ রাসূল বলেন 4টা গুণ দেখিয়া নারীদেরকে বিবাহ করা হয়। 1 নম্বর লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, তাহার বংশ দেখে, ওয়ালি দীনিহা, তার দিন এবং ধর্ম দেখে। কয়টা? একই। লিমালিহা সম্পদ দেখে, 2 নম্বর হচ্ছে সৌন্দর্য দেখে, 3 নম্বর হচ্ছে বংশ দেখে, 4 নম্বর দিন দেখে। আল্লাহ রাসূল বলেন এই 4টা গুণ যদি নারীর মধ্যে থাকে ওই নারীকে বিবাহ করো। তবে এই 4 গুণের মধ্যে সর্বশেষ যেটা দিন, ধর্ম, ইসলাম, দিনদারিত্ব যেই মেয়ের মধ্যে থাকে এই মেয়েকে তোমরা প্রাধান্য দাও। অর্থাৎ কোন মেয়ের মধ্যে যদি 4 গুণ একসাথে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আর কোন মেয়ের মধ্যে যদি প্রথম 3টা গুণ পাওয়া না যায়, শেষ গুণটা যদি পাওয়া যায়, দিন যদি পাওয়া যায়, প্রথম 3টা যদি পাওয়া না যায়, রাসূল বলেন ওই মেয়েকে বিবাহ করো। আর যদি প্রথম 3টা গুণ পাওয়া যায়, দিন যদি পাওয়া না যায়, তাহলে রাসূল বলেন তারিবাতিয়াদা, তোমার হাত ধরে দোষিত হও, অর্থাৎ তুমি ধ্বংস, তোমার ধ্বংস অনিবার্য। কারণ এই নারী তোমাকে জান্নাতে নেবে না, বরং তোমাকে এই নারী জাহান্নামে নিয়ে ছাড়বে। নাউযুবিল্লাহ বলেন। কয়টা গুণ থেকে বিবাহ করার জন্য বলছে? 4টা গুণ মধ্যে প্রথম 3টাও আছে, চতুর্থটাও আছে আলহামদুলিল্লাহ। প্রথম 3টা নাই, শুধু চতুর্থটা আছে, বিবাহ করা যাবে। চতুর্থটা নাই, প্রথম 3টা আছে, বিবাহ করা। এখন আপনারা বলতে পারেন হুজুর বিবাহ করার ক্ষেত্রে 4টা গুণ দেখে বিবাহ করার জন্য বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে লিমালিহা, সম্পদ দেখে। তাহলে তো যৌতুক নেওয়াটা জায়েজ। কি যৌতুক নেওয়া কি? আল্লাহ রাসূলের লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করো। এখানে যৌতুকের কথা বলা হয়নি। যৌতুক নেওয়াটা হারাম। বলেন যৌতুক নেওয়াটা কি? সবাই বলেন যৌতুক নেওয়াটা কি? লিমালিয়া, সম্পদ দেখে। অর্থাৎ ছেলের তো মোটামুটি সম্পদ আছে, মেয়ে যদি একেবারে গরিব হয় তখন কুফু মিলবে না, সমতা হবে না দুজনের মধ্যে, তখন আরেকটা ঝামেলা হবে 2 পরিবারে। সেই জন্য বলা হচ্ছে মোটামুটি দেখো মিল আছে কিনা সম্পদ। সৌন্দর্য দেখো, তারপর বংশ দেখো, আর দিন দেখো। আমরা কোনটাকে প্রাধান্য দেব? কেন? দেখেন
প্রথম তিনটা কিন্তু অস্থায়ী, সম্পদ অস্থায়ী, সৌন্দর্য অস্থায়ী, আবার বংশ কিন্তু অস্থায়ী। মারা গেলে বংশ থাকে। আপনার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, অতিরিক্ত কোনো দোয়া পড়া হবে। চৌধুরী বংশগণ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, তাকবীরে 4টা জায়গাকে 5টা বলা হবে। কেন? সে তো চৌধুরী বংশগণ। বংশ যতই ভালো হোক না কেন, ইন্তেকালের সাথে সাথে তার বংশের কোনো দাম নাই। সম্পদ যত বেশি হোক না কেন, সম্পদ কিন্তু অস্থায়ী, সম্পদ কিন্তু কবরে যাবে না। সৌন্দর্য যত বেশি হোক না কেন, 50 বছর পার হয়ে গেলে কিন্তু সৌন্দর্য আর থাকে না। 60 বছর হয়ে গেলে সৌন্দর্য আর থাকে না। তাহলে বোঝা গেল প্রথম তিনটা কিন্তু অস্থায়ী, কিন্তু চতুর্থ নাম্বার যেটা দিন সেটা স্থায়ী না অস্থায়ী? সবাই বলে স্থায়ী না অস্থায়ী? এই জন্য সন্তান যখন পৃথিবীতে আসে, সন্তান পৃথিবীতে আসার পূর্বে সন্তান বাবার কাছে 2টা জিনিস পায়। 1 নাম্বার, সন্তান বলতে থাকে, বাবা আপনি যে মাকে বিবাহ করবেন সেই মাটা যেন দিনদার হয়। সুবহানাল্লাহ বলেন, ভালো হইতো। 2 নাম্বার, যখন স্বামী স্ত্রী বিবাহ হয়ে যাবে, স্বামী যখন স্ত্রীর সাথে পবিত্র সম্পর্ক স্থাপন করতে যাবে, তখন একটা দোয়া পাঠ করবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহু ক্বালা বিসমিল্লাহ। তোমরা যখন পবিত্র সম্পর্ক স্থাপন করো, স্বামী স্ত্রীর মিলন যখন সময় হয়, তখন প্রথমে বলবা বিসমিল্লাহ। এরপর একটা দোয়া, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল দোয়া শিখায় দিয়েছেন, স্বামী এবং স্ত্রী একান্ত সময় যখন পার করবে, সে যেন প্রথমে বিসমিল্লাহ পাঠ করে, তারপর আরবি যদি না পারে বাংলা বলবে, আল্লাহ শয়তান থেকে আমাদেরকে আপনি দূরে রাখেন, এবং আমাদের মিলনের মাধ্যমে যেই সন্তানটা আপনি দান করবেন, ওই সন্তান থেকে ওই শয়তানকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। দোয়া দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা পাঠ করার পর যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান ফয়সালা করে দেন, লাম ইয়াদুররু শাইতান আবাদা, ওই সন্তানের কোনো ক্ষতি শয়তান করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন কয়জন দোয়াটা পারি? বিবাহ করছে যে 20 বছর 25 বছর হয়ে গেছে, একবারও দোয়াটা পাঠ করে, দোয়া আছে এটাও জানে না। এই জন্য সন্তানগুলো ভালো হয় না। এই দোয়াটা যখন পাঠ করা হয়, স্বামী এবং স্ত্রী যখন একান্ত সময় কাটায়, তখন শয়তান কিন্তু দেখতে পায় না। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায় দেয়। আর যদি দোয়াটা পাঠ করা না হয়, শয়তান তাকায় থাকে, নাউযুবিল্লাহ বলে। ওই কাজের দিকে শয়তান যদি তাকায় থাকে, ওই মিলনের কারণে সন্তান যদি গর্ভে আসে, বলে সন্তানটা ভালো হবে না খারাপ হবে? একটু জোর বলেন না। আমরা জানি তো না। বলেন সন্তান পৃথিবীতে আসার পূর্বে সন্তান বাবার কাছে কয়টা হয়? কয়টা জিনিস পায়? 1 নাম্বার কি বলে গেছে? 1 নাম্বার কি? একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, বাবা ওই দোয়াটা পাঠ করতে হবে একান্ত সময় কাটানোর সময়। এটা হলো সন্তান যখন পৃথিবীতে আসে তার আগে। সন্তান যদি পৃথিবীতে আসে, তখন মা এবং বাবার অনেকগুলো হক হয়ে যায়, অনেকগুলো হক পাওনা থাকে সন্তান। এগুলো আমরা পালন করি কিনা? শুধু সন্তান আমার কথা শোনে না, সন্তান আমার অধিকার আদায় করে না, সন্তান আমাকে কষ্ট দেয়, এই অভিযোগ করলে হবে না। আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন? পৃথিবীতে আসার পূর্বে কয়টা হয় সন্তানের? 2টা। পৃথিবীতে আসার পরে কয়েকটা? 1 নাম্বার, আজান এবং ইকামতের ব্যবস্থা করা। ছেলে হোক মেয়ে হোক, সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন ডান কানে আজানের শব্দগুলো বলা, আর বাম কানে ইকামতের শব্দগুলো বলা। কয়জনে আমল করি আমরা?
একটু ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যায়, সিজার বাবু হয়, তারপরে কিসের আজান কিসের একামত, মা তো 2-3 ঘন্টা পরে দেখে, আর বাবা তো বিষয়গুলো জানেই না, আর নার্স তো খাইয়ে দেওয়ার কোনো কাম নাই, আজান একামত দেবে। কি এরকম হচ্ছে না বলেন? আজান একামত হয় এখন, বলতে পারেন যে এত কিছু বুঝে না, আজান দিয়ে লাভ কি? রসুলের নির্দেশ ডান কানে আজানের শব্দগুলো শোনানো, বাম কানে একামতের শব্দগুলো শোনানো। সে না বুঝলেও আজানের মধ্যে আল্লাহর নাম আছে নাকি নাই, রসুলের নাম আছে নাকি নেই, একামতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম আছে নাকি নেই, সে না বুঝলে একটা প্রভাব তার অন্তর পড়ে। যেমন কোরআন তেলাওয়াত আমরা যখন শুনি, কোরআনের যে আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছে, বলেন তো অর্থ না বুঝলেও মনের ভিতরে একটা প্রভাব পড়ে কি পড়ে না? পড়ে। এই সন্তান না বুঝলেও আজান এবং একামতের শব্দগুলো যখন তার কানে দিয়ে দেওয়া হয়, তখন তার একটা প্রভাব অবশ্য পড়ে। তো বলেন, সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম কি দায়িত্ব পালন করবে মা বাবা? সবাই বলেন কি দায়িত্ব? ডান কানে আজান এবং বাম কানে 2 নম্বর তাহনিকের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা করবে? তাহনিকের ব্যবস্থা করবে। তাহনিকের ব্যবস্থা অর্থাৎ কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ অথবা পাশের মসজিদের ইমাম যাকে আপনি মহব্বত করেন, যার প্রতি আপনার শ্রদ্ধা আছে, আপনার দৃষ্টি সে খুব ভালো, তারই মুখে একটা খেজুর চিবাইয়া সর্বপ্রথম সন্তান মুখে দাও, এটা হচ্ছে তাহনিক। যাতে করে ওই বুজুর্গের লালাটা সর্বপ্রথম ওই বাচ্চার পেটে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা সুন্নত। আপনি বলুন কেন কোনো উত্তর নেই। এটা সুন্নত। আপনি যদি ভালো সন্তান চান তাহলে এটা করতে হবে। ভালোর সাথে চললে ভালো হয়, খারাপের সাথে চললে কি হয়? সর্বপ্রথম তার পেটের মধ্যে যে জিনিসটা যাবে, সে যদি ভালো লোকের কোনো কিছু হয় তাহলে তার ভালোই হবে। বলে 2 নম্বর দায়িত্ব কি করা? তাহনিক করা। 2 নম্বর দায়িত্ব কি করা? তাহনিক করা। 3 নম্বর দায়িত্ব, যারা দেখতে আসবে সন্তানকে, ওই সন্তানের জন্য বরকতের দোয়া করা। কি বললাম? যারা সন্তানকে দেখতে আসবে তারা সন্তানকে কিসের দোয়া করবে? বলেন তো, এটাকে আমল করা হয়? বরঞ্চ যারা দেখতে আসে প্রত্যেকটা ছবি উঠাবে। সর্বপ্রথম দায়িত্ব পালন করে সন্তান হইলে ছবিটা উঠে ফেসবুকে দিয়ে দেবে। দায়িত্ব পালন করতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সবাই না আমি আপনাদের ফেসবুকে দিয়ে দিলে সন্তানটা, যারা আপনিও দেখতে আসে তারাও ছবি উঠাবে, তারাও তাদের আইডিতে পোস্ট করবে। আর মা বাবা তো সর্বপ্রথম যদি হাসপাতালেও হয়, ওখানে যদি কোনো রকম একজন ঢুকতে পারে, মা এখনো বেহোশ জ্ঞান ফিরে আসেনি, এর পূর্বে ছবিটা উঠে ফেসবুকে দিয়ে দেয়। এরকম করে কি করে না? আর যারা দেখতে যায় তারা তো ছবি উঠাবেই, এবং যত গান নাচের আয়োজন আছে, গান নাচে, সব কিছু সেখানে ব্যবস্থা করা হয়। এবার খুব কল্যাণ হবে নাকি? বাবুর জন্য কল্যাণ হবে এগুলো। তাহলে বলে 3 নম্বর দায়িত্ব কি? সন্তানের জন্য কি করা বলে? বরকতের জন্য দোয়া করতে হবে। যারা দেখতে যাবে তারাও তো গিয়ে সেখানে পাপ কাজ করে, কিসের আবার বরকতের দোয়া করে? আল্লাহ হেফাজত করুন সবাই, আমিন। 4 নম্বর দায়িত্ব আকিকার ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? আকিকার ব্যবস্থা করা। আকিকা ছেলে হোক অথবা মেয়ে হোক, আকিকার ব্যবস্থা করতে হবে 7ম দিন। 7ম দিন যদি না পারে 14তম দিন, 14তম দিনেও যদি না পারে 21তম দিন, 21তম দিনেও যদি না পারে পরে যখন সামর্থ্যবান হয় তখন দেব। তাহলে বলেন, প্রথম কততম দিনে, দ্বিতীয়, তৃতীয়, 21, চতুর্থ যখন সে পারে তখন। এই জন্য তো আমরা অনেকে কোরবানির সময় দিয়ে দিই। সন্তান বয়স হয়ে গেছে, 20 বছর পর বিয়ে করে ফেলছে, এরপর তার আকিকা দিতে থাকে, দেন সমস্যা নেই। সর্বোত্তম হচ্ছে 7ম দিন, তারপর 14তম দিন, তারপরে 21তম দিন। এই আকিকা
ছেলে যদি হয় তখন 2টা পশু দিবে, আর মেয়ে যদি হয় তখন 1টা পশু দিবে। কোনো ব্যক্তির সামর্থ্য না থাকে, ছেলের জন্য সে যদি 1টা পশু দিয়ে আকিকা দেয় তাও আদায় হয়ে যাবে। যদি সামর্থ্য না থাকে, সামর্থ্য যদি থাকে তাহলে 2টা দিবে, সমস্যা নেই। এবং 7ম দিন সন্তানের চুলগুলো একটা স্বর্ণকার দোকানে নিয়ে ওজন দিবে। যেই পরিমাণ ওজন হবে ওই পরিমাণ রূপা দিয়ে দিবে, অথবা ওই পরিমাণ রূপার অর্থ সে সদকা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে কোনো কথা নেই। এটা হচ্ছে আকিকার ব্যাপারে। বলেন আকিকাটা কত নম্বর কর্তব্য? কত নম্বর কর্তব্য? 4 নম্বর। 5 নম্বর কর্তব্য, সন্তানের জন্য ভালো একটা নাম রাখবে। সন্তান কি রাখবে? ভালো একটা নাম রাখবে, ইসলামিক অর্থ একটা নাম রাখবে। আমরা কি করি? বাংলা, ইংরেজি, ফার্সি, আরো কি কি ভাষা একসাথে সব মিলে একটা নাম রাখি। এখন এক এক আত্মীয়তাকে এক এক নাম দিয়ে ডাকে, আর ভালো অর্থবহ একটা নাম রেখে আমরা সেটা দিয়ে ডাক দিই না, সেটা রেখে দিই। সেটা আইডি কার্ডে থাকে, সেটা সার্টিফিকেটে থাকে, সেটা রেখে দেবেন হেফাজতে, ধরা যাবে যে আসল নাম, এটা তো অনেক মূল্যবান, এটা দিয়ে ডাকা যাবে না। ডাকতে হবে যেগুলো আজেবাজে অর্থ, সেগুলো দিয়ে ডাকতে হবে। মনে রাখবেন, আপনি দুনিয়াতে আপনার সন্তানকে যেই নামে ডাকবেন এই নামটাই হবে আসল নাম আখিরাতে। যেই নামে ডাকবেন এই নামটা আসল নাম যেহেতু হবে আখিরাতে। সুতরাং অর্থ ভালো হলে তো ভালো, অর্থ খারাপ হলে তখন আখিরাতে বুঝেও যাবে না। যখন নাম ধরে ডাকতে হবে অমুকের বাবা অথবা অমুকের ছেলে অমুক, হাজার হাজার কোটি, হাজার হাজার কোটি মানুষের সামনে যে নাম ধরে ডাকতে হবে, সেই নাম দিয়ে যদি বোঝা না যায় মুসলমান নাকি মুসলমান না, তাহলে এমন নাম রাখার দরকার নেই। আর নামের একটা আসর আছে, প্রভাব আছে, এটা মনে রাখবেন। নামের কি আছে? নামের অর্থ যদি ভালো হয় সন্তানের উপর ভালো প্রভাব পড়বে, আর নামের অর্থ যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো শিশু আসতো, মা বাবা নিয়ে আসতো, নাম জিজ্ঞেস করতেন। তো নামের অর্থ যদি ভালো হতো নাম লিখে দিতেন আল্লাহ রাসূল। আর যদি নামের অর্থ খারাপ হতো নামটা পরিবর্তন করে দিতেন। তাহলে কেন পরিবর্তন করতেন? নামের প্রভাব অবশ্যই সন্তানের উপর পড়বে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, হুজুর আমার এই সন্তানটা সবসময় অসুস্থ থাকে, কি করবো? থানবী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন, তোমার সন্তানের নাম কি? বলল যে আমার সন্তানের নাম হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আহত। এই শব্দের মধ্যে অসুস্থতার ইঙ্গিত আছে। এই যেমন থানবী রাহমাতুল্লাহ সন্তানের নাম রেখে দিলেন সালিমুল্লাহ। সালিমুল শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, যার মধ্যে সুস্থতার ইঙ্গিত আছে। কিছুদিন পর ওই বাবা এসে বলল, হুজুর আলহামদুলিল্লাহ আমার সন্তান সুস্থ হয়ে গেছে। তার নামের কি আছে বলে? প্রভাব আছে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দেখতেই পারে না, সহ্য করতে পারে না। তাদের ধারণা প্রথম খলিফা হবেন হযরত আলী, কারণ হযরত আলী রাসূলের বংশের লোক। হযরত আলী হচ্ছেন রাসূলের মেয়ের জামাই। প্রথম খলিফা হযরত আলী হবে না কেন? এটা তাদের প্রশ্ন। তাদের ধারণা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে খলিফা হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। ওনাকে অন্যায়ভাবে খলিফা ছিলেন নাকি রাসূলের ইঙ্গিতে? হ্যাঁ, এই জন্য তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ্য করতে পারত না, এবং হযরত ওমরকেও না। এখনো যারা শিয়া আছে হযরত ওমর এবং আবু বকর তারা দেখতেই পারে না। তো এক শিয়া
দুইটা গাধা ছিল। কয়টা গাধা ছিল? দুইটা গাধা। দুই গাধার দুই নাম রাখছে, একটা নাম আবু বকর আর একটার নাম ওমর। নাউজুবিল্লাহ বলবেন না। আপনার কাছে বিষয়টা খুবই স্বাভাবিক লাগতেছে, তাই না? সাহাবায়ে কেরামের মহব্বত অন্তর থাকতে হবে। সাহাবায়ে কেরামের মহব্বত অন্তর যদি থাকে তাহলে নাউজুবিল্লাহটা জোরে বের হবে, আর সাহাবায়ে কেরামের মহব্বত অন্তর না থাকলে নাউজুবিল্লাহ কেন বের হবে? কি বলেন? সাহাবায়ে কেরামকে আমরা কিন্তু শত্রু মনে করি? সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে 2 জুমা আগে আমি আলোচনা করেছিলাম। সাহাবায়ে কেরাম প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে করেছেন, এবং সাহাবায়ে কেরাম আমাদের জন্য নিরাপত্তা স্বরূপ। অনেক মর্যাদার আলোচনা সেই জন্য আমি করেছিলাম। তো হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনের নামে দুই গাধার নাম রাখছে। আস্তে বলবেন না, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? ওই শিয়া যে হযরত আবু বকর এবং ওমরকে দেখতে পারে না, তার ঘৃণাটা প্রকাশ করার জন্য দুই গাধা দুইটা নাম রেখেছে। তো একদিন এক গাধা ওই মালিককে এত জোরে লাথি দিয়েছে, এক লাথি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লাথি কয়টা দিছে? একটা লাথি দিছে, মারাই গেছে শিয়া। পরে অনুসন্ধান করে দেখা গেল যে গাধাটা লাথি দিয়েছে ওই গাধাটার নাম রেখেছিল ওমর। কি নাম রাখছিল? এখন আপনারা বলেন কেন? যেই গাধার নাম আবু বকর রেখেছিল সেই গাধা তো লাথি দেয়নি, যেই গাধার নাম রাখছে কি? আর আবু বকর ওমর এই দুটো গরম মেজাজের কে ছিল? তাহলে বুঝে যান নামের একটা কি আছে। আপনার সন্তানের নাম যদি ভালো অর্থবহ নাম হয়, আপনার সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ভালো একটা প্রভাব পড়বে। আপনার সন্তানের নাম যদি খারাপ হয়, যে নামের অর্থের মধ্যে কল্যাণ বলে কোনো কিছু নেই, তখন আপনার সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে একটা খারাপ প্রভাব পড়বে। এই জন্য মা এবং বাবা সন্তান যখন পেটে আসে, বিশেষ করে মা অনেক সতর্কতার সাথে চলতে হবে। কারণ মায়ের চিন্তা চেতনা, মায়ের মন মানসিকতা সব কিছু কিন্তু সন্তানের উপর বেশি প্রভাব। এই জন্য তো আমরা যে কথা বলি, বলেন আমাদের ভাষা কি? জোরে বলেন বাংলা ভাষা। তা আমরা আমাদের এই বাংলা ভাষাকে পিতৃভাষা বলি না মাতৃভাষা বলি? কেন পিতৃভাষা কেন বলি না? সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত অধিকাংশ সময় মায়ের কাছে থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক। যতদিন সে ছোট থাকে মায়ের কাছে সে বেশি সময় কাটায়। এই জন্য মায়ের কথাটা সে বেশি অনুসরণ করে, মায়ের কথাটা সে বেশি শিখে। এই জন্য আমরা মাতৃভাষা বলি, পিতৃভাষা বলি না। এই জন্য মায়ের চালচলন, মায়ের কথাবার্তা, মায়ের চিন্তা চেতনা, মায়ের মন মানসিকতা সব কিছুর প্রভাব ওই সন্তানের উপর পড়ে। এই জন্য মা যদি পেটে সন্তান রেখে টিভি দেখে, এই সন্তান বড় হয়ে টিভি দেখে। এই মা সন্তান পেটে রেখে যদি গেমস খেলে, এই সন্তানটা বড় হয়ে গেমস খেলবে। এই মা সন্তানকে পেটে রেখে যদি খেলা দেখে, এই সন্তানটা বড় হইয়া খেলা প্রিয় হবে। প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। থানবী রহমতুল্লাহ আলাইহি নিজে ঘটনা বর্ণনা করেন যে স্বামী স্ত্রী বিবাহের পর নিয়ত করল আমরা ভালো একজন সন্তান জন্ম দেব, আমাদের সন্তান যেন খুব নেক সন্তান হয়। আজকে থেকে আমি এবং তুমি কোনো গুনাহের কাজ করবো না, নিয়ত করেছে। তো তারা ঠিকভাবে চলছে। কিছুদিন পর আল্লাহ তাআলা একটা সন্তান দিল। এই সন্তান বড় হতে হতে বাবার সাথে হাঁটার বয়সে উপনীত হলো। তো বাবার সাথে একবার কোথাও যাচ্ছিল সন্তান, প্রতিমধ্যে একটা বড়ই গাছ ছিল। এই বড়ই গাছ থেকে সন্তান একটা বড়ই ছেলে মুখে দিয়ে বাবার চিন্তা হলো কি ব্যাপার, এটা তো আরেকজন বড়ই গাছ, এই বড়ইটা শেষে মুখে কেন দিল? আমি তো কখনো কারো বড়ই গাছ থেকে বড়ই ছেলে মুখে দিইনি, আমার এই সন্তান এই কাজটা কেন করলো? সে যেই দিকে যাওয়ার ছিল ওই দিকে না গিয়ে ঘরে ফিরে আসছে। স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি সত্য করে বলবা তোমার সন্তান যখন তোমার পেটে ছিল তুমি কোনো অন্যায় কাজ করেছো কিনা? বলছে আমি একটা অন্যায় কাজ করেছি। কি?
পাশের বাড়ির যে বড় গাছ আছে, যে বড় গাছের শাখাটা আমাদের উঠানে পড়ে আছে, আমি মালিককে না বলে তার বড় গাছ থেকে একটা বড় ছেলে আমি খেয়েছিলাম। এখন বাবা বলে, এই জন্য তো তোমার সন্তান আজকে আমার সাথে যাওয়ার সময় অন্যের গাছে বড় ছেড়ে তার মুখে দিয়েছে, এটা তো চুরি। তাহলে কি বুঝলাম? মা চিন্তা চেতনা এগুলা কার উপর প্রভাব ফেলবে? সন্তানের উপর প্রভাব ফেলবে। এমনকি বাবা যে খাদ্য আনবে, খাদ্য, এই খাদ্যগুলো যদি হারাম হয়, এই হারাম খাদ্য যদি মা খায়, মা ভক্ষণ করে, পরবর্তীতে এই সন্তানের উপর কিন্তু এটা প্রভাব পড়বে। হারাম খাদ্য যদি বাবা তার মাকে খাওয়ায় সন্তান পেটে থাকা অবস্থায়, এর প্রভাব সন্তানের উপর পড়বে। তার অর্থ এই নয় যে সন্তান যখন পেট থেকে বের হয়ে যাবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন মা হারাম খাইতে পারবে আর বাবাও হারাম খাইতে পারবে। কি পারবে নাকি? কারণ হারাম খাইলে এটার একটা প্রভাব তো আছে, সে ছোট হোক অথবা বড় হোক। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, যখন এক লুকমা বা দুই লুকমা আমার মুখে দিলাম, তখন আমার মনে হলো যে কেমন যেন খাবারটা হালাল না, এটা হারাম, এটার সমস্যা আছে। আমি মালিককে ডাক দিলাম, ডেকে জিজ্ঞেস করলাম, বলো তো তোমার ইনকাম কি, তুমি এই খাবারটা কিভাবে আয়োজন করেছো? মালিক আমাকে যে তথ্য দিয়েছে তাতে আমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে খাবারটা আসলে হারাম না। আমি সাথে সাথে মুখে যে খাবার ছিল সেটা ফেলে দিলাম। এরপরে 2 মাস পর্যন্ত আমার দিলের ভিতরে কেমন জানি আমি গুনাহ করার জন্য আমার মন চাইতো, এবং যে খাবার 1 লুকমা বা 2 লুকমা আমার পেটে গিয়েছে তার একটা অন্ধকার, এই গুনাহের একটা অন্ধকার আমি আমার দিলের মধ্যে অনুভব করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো অনুভব করতে পারি না। কেন? আমাদের জীবনটাই তো অন্ধকারে আছে। যে নাকি অন্ধকারে থাকে, যেখানে কোনো বিদ্যুৎ নেই, যে এলাকা কোনো বিদ্যুৎ নেই, ওই এলাকা যদি বিদ্যুৎ যায় তারা অনেক খুশি হয়। 24 ঘন্টার মধ্যে যদি মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ থাকে, 20 ঘন্টা যদি বিদ্যুৎ নাও থাকে, তাদের কোনো খারাপ লাগবে না। কেন? তারা তো অন্ধকারে থাকতে অভ্যস্ত। কিন্তু ঢাকাতে শহরে যারা থাকে তারা তো 24 ঘন্টা বিদ্যুতের আলোতে থাকে। তাদের জন্য 4 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাদের কাছে অনেক কষ্ট লাগে। কেন? তারা তো আলোতে থাকতে অভ্যস্ত। আমরা অনেক হারাম খাই, আমরা কোনো কষ্ট অনুভব করি না। কেন? আমরা তো আছি হারামের মধ্যে। আর যারা আল্লাহওয়ালা, যারা সবসময় হালাল খায়, তাদের পেটের ভিতরে যদি তাদেরও জানতে কোনো হারাম খাদ্য চলে যায়, তারা কিন্তু বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবসময় হালাল খাবার তৌফিক দান করেন। আমিন। বলেন, সন্তান পৃথিবীতে আসার আগে কয়টা হক? বাবার কাছে সে কয়টা জিনিস পাও না? আর পৃথিবীতে আসার পর অনেকগুলো হক আছে। আমি কয়টা হক বলছি? আগামী শুক্রবার সন্তান পৃথিবীতে আসার পর বাবার কাছে আরো কি কি পাও না, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমাদের ওই প্রশ্নের উত্তর হয়ে যাবে, হুজুর কেন সন্তান কথা মানে না, কেন সন্তান গাঁজা খায়, কেন সন্তান মদ খায়, কেন সন্তান ইয়াবাখোর হয়েছে, কেন সন্তান মার কথা শোনে না, কেন সন্তান বাবার কথা শোনে না, কেন সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।